আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাস এর পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, অ্যাসিস্ট্যান্ট টিচার ম্যাথমেটিক্স, কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, কালিহাতী, টাঙ্গাইল। আমি তোমাদের অর্থাৎ সপ্তম শ্রেণীর বীজগণিতের অংশ হতে অর্থাৎ অনুসরণী 5.1 কিছু অঙ্ক করে দেখাবো। বীজগণিতীয় সূত্র। বীজগণিতীয় প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে বীজগণিতীয় সূত্র বা সংক্ষেপে সূত্র বলা হয়। আমরা 5.1 অঙ্কগুলো করার জন্য যে সূত্রগুলো ব্যবহার করব তা হলো a প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। 2 নম্বর সূত্র হলো a মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। 3 নম্বর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। 4 নম্বর এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার ইকুয়াল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো 5.1 অনুসরণের অঙ্কগুলো করতে আমাদের এই সূত্রগুলো ব্যবহার করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, এই সূত্রগুলো আমরা অবশ্যই আয়ত্ত করব। সূত্রগুলো হলো 1 নম্বর এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। 2 নম্বর সূত্র এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। 3 নম্বর সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। 4 নম্বর সূত্র এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আমরা সমাধান করব 5.1 1 নম্বর অঙ্ক, অর্থাৎ সমাধান 1 নম্বর আমাদের ডাকে আছে a প্লাস 5 এর বর্গ নির্ণয়। অর্থাৎ অনুসরণী 5.1 1 2 9 13 20 এই অঙ্কগুলো করে দেখাবো। 1 থেকে 13 পর্যন্ত আমাদের বলা আছে বর্গ নির্ণয় করো। আর 20 নম্বর সরল করো। তো 1 নম্বর অঙ্ক সমাধান a প্লাস 5 এর বর্গ করতেছে, অর্থাৎ a প্লাস 5 তার হোল স্কোয়ার। তো a কে আমরা এই ধরবো আর 5 কে ধরবো b, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার এই সূত্রে পড়ে। তো আমরা জানি a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তার প্রেক্ষিতে আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস 2a বি বলতে এখানে 5 প্লাস বি স্কোয়ার অর্থাৎ 5 স্কোয়ার। a স্কোয়ার 2 আর 5 ইন্টু করলে হয় 10 ইন্টু a আর 5 কে স্কোয়ার করলে হয় 25। এটাই অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, তাহলে খেয়াল করো সমাধান 1 a প্লাস 5 এর বর্গ নির্ণয় করতে বলছিল। আমরা a প্লাস 5 এর বর্গ এর পরের অংশে আমরা করছি সমান দিয়া a প্লাস 5 তার হোল স্কোয়ার, এর বর্গ এর পরিবর্তিতে স্কোয়ার। তো আমরা a প্লাস 5 তার হোল স্কোয়ারকে সূত্রে প্রয়োগ করে, অর্থাৎ এখানে a বলতে a আর 5 আছে, আমরা b পরিবর্তিতে এখানে 5 আছে, অর্থাৎ a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করছি a স্কোয়ার প্লাস 2ab বলতে এখানে 5 প্লাস বি স্কোয়ার অর্থাৎ 5 স্কোয়ার। a স্কোয়ার 2 আর 5 ইন্টু করলে হয় 10 ইন্টু a প্লাস 5 কে স্কোয়ার করলে 25 অ্যান্সার। এর পরের যে অঙ্কটা আছে অর্থাৎ 2 নম্বর, সমাধান
2 নম্বর আমাদের ডাক আছে 5x - 7 এত এর বর্গ। তো 5x - 7 তার হোল স্কোয়ার। তো 5x কে আমরা এ ধরবো আর 7 কে ধরবো বি, তাহলে সূত্র পরে a - b তার হোল স্কোয়ার। তো a - b তার হোল স্কোয়ার সূত্র আমরা জানি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি 5x তার হোল স্কোয়ার মাইনাস 2a, এ বলতে এখানে আছে 5x ইন্টু বি, বি বলতে 7 প্লাস বি স্কোয়ার অর্থাৎ 7 স্কোয়ার। তো 5x তার হোল স্কোয়ার অর্থাৎ 5 স্কোয়ার x এর স্কোয়ার অর্থাৎ 5 কে স্কোয়ার করলে আমরা পাই 25, x কে স্কোয়ার করলে পাই x স্কোয়ার মাইনাস 2 আর 5 ইন্টু করলে পাই 10, 10 এর সাথে 7 ইন্টু করলে পাই 70, অর্থাৎ 70 ইন্টু x প্লাস 7 কে স্কোয়ার করলে পাই 49। এটাই অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, 5x - 7 এর বর্গ নির্ণয় করতে বলছে। তো 5x - 7 এর বর্গ, এই কারণে আমরা লিখছি হোল স্কোয়ার। 5x কে এ ধরছি, 7 কে বি ধরছি। তো a - b তার হোল স্কোয়ার এই সূত্রে পড়ে, তার প্রেক্ষিতে আমরা লিখি সূত্র মোতাবেক যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ a বলতে 5x তার হোল স্কোয়ার মাইনাস 2a, এ বলতে x 5x ইন্টু বি, বি বলতে 7 প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এখানে বি বলতে 7 তার স্কোয়ার। তো 5x তার হোল স্কোয়ার করলে পাই আমরা 25x স্কোয়ার মাইনাস 25 ইন্টু করলে পাই 10, সাথে আরও ইন্টু আছে 7 অর্থাৎ 70 ইন্টু এক্স প্লাস 7কে স্কোয়ার করলে পাই 49। প্রিয় শিক্ষার্থী এরপরের যে অঙ্কটা করব 9 নম্বর, সমাধান 9 নম্বর অঙ্কটা করতেছি। 97 এর বর্গ 97 তার হোল স্কোয়ার। তো 97 একটা সংখ্যা, এটাকে আমরা সূত্র ফেলানোর জন্য ভাঙায় লিখব, অর্থাৎ 97কে ভাঙায় লেখার জন্য আমরা সূত্র ফেলাবো। এর জন্য আমাদের দেখতে হবে শতকের কাছাকাছি আছে বা হাজারের কাছাকাছি যদি থাকে, তাহলে আমরা হাজার বা শতকটা নিয়ে এটা ব্যালেন্স রাখার জন্য অর্থাৎ সমতা রাখার জন্য যত প্লাস বা মাইনাস করা প্রয়োজন সেটা আমরা করব। তো 97 এর পরিবর্তিতে আমরা লিখতে পারি 100 - 3, মান ঠিক থাকলো সাথে সূত্র পড়লো, এই কারণে আমরা 97কে লিখছি 100 - 3 তার হোল স্কোয়ার। এখন আমাদের সূত্র পড়ে, অর্থাৎ 100টাকে এ ধরবো আর 3টাকে বি ধরবো, তাহলে a - b তার হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করব। এই ক্ষেত্রে সূত্র হিসাবে আমরা পাই a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ বলতে এখানে আছে 100, সূত্র হিসাবে পাই আমরা a স্কোয়ার অর্থাৎ 100 স্কোয়ার মাইনাস 2a, এ বলতে এখানে আছে 100 ইন্টু মাঝখানে থাকবে ইন্টু বি, বি বলতে এখানে আছে 3 প্লাস বি স্কোয়ার অর্থাৎ 3 তার স্কোয়ার। 100কে স্কোয়ার করলে আমরা পাই 10,000 মাইনাস 203 গুণ করলে গুণফল পাই 6,600, 600 3 দুগুণে 6 আর 100 গুণ করলে পাই 600 প্লাস 9। তো আমরা যোগটি একত্রে করব, অর্থাৎ অর্থাৎ 10,009 থেকে আমরা এখন মাইনাস করব 600। তো বিয়োগফল হয় 0 আছে কয় হলে 9 হবে, 9 0 আছে কত হলে 0 অর্থাৎ 0ই। তারপরেও আমরা দেখব এখানে 6 আছে কত হলে 10 হয়, যেহেতু 0 আছে আমাদের এখানে ধরে নিতে হবে 10, তাহলে 6 আছে কয় হলে 10 হয় 4, হাতে আমার 1 আছে কয় হলে 10 হয় 9, আর হাতের 1 এই 1 মিলে গেল, অর্থাৎ 9,409 অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, 97 এর বর্গ নির্ণয় করলাম আমরা। এর বর্গ করার জন্য প্রথমে আমরা এটাকে সূত্র ফেলানোর জন্য ভাঙাইছি 100 - 3, অর্থাৎ
97 ঠিকই আছে এবং সূত্র পড়ছে, আর 100-কে আমরা এ ধরছি, 3-কে বি ধরছি। এ মাইনাস বি তার হোল স্কোয়ার এই সূত্র প্রয়োগ করে পাইছি 100 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 100 ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর 100-কে স্কোয়ার করলে আমরা পাই অর্থাৎ 10,000, আর 2 আর 100 গুণ করলে পাই 200, আর সাথে 3 দ্বারা গুণ করলে পাই 600, অর্থাৎ 600 প্লাস 3-কে স্কোয়ার করলে পাই 9। তো প্লাসটি একত্রে করছি, অর্থাৎ 10,000 যোগ 9 যোগ করলে 10,009 মাইনাস 600। তো 10,009 থেকে 600 মাইনাস করলে পাই 9,409, এটাই অ্যান্সার। শিক্ষার্থী এর পরের যে অঙ্কটা আমরা করব 13 নাম্বার অনুশীলনী 5.1-এর 13 নাম্বার অঙ্কটা আছে এরকম। a মাইনাস 2b মাইনাস c এত এর বর্গ। a মাইনাস 2b মাইনাস c তার হোল স্কোয়ার। আমরা এই অংশটুকুরে 2 ধাপে সমাধান করতে পারি। আমরা a মাইনাস b তার হোল স্কোয়ার এই সূত্র প্রয়োগ করে করতে পারি, আর ডাইরেক্ট সূত্র প্রয়োগ করতে পারি যে আমরা একটা সূত্র জানি a প্লাস b প্লাস c তার হোল স্কোয়ার। তো এ যদিও এখানে মাইনাস 2b আছে মাইনাস c আছে, তো এটাকে আমরা যদি প্লাস সের অর্থাৎ a প্লাস b প্লাস c তার হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করি, সেই ক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি এরকম a প্লাস b প্লাস c, কিন্তু এখানে আছে আমাদের মাইনাস। তো আমরা জানি প্লাস আর মাইনাসে ইন্টু করলে পাই মাইনাস, অর্থাৎ এটাকে কিন্তু আমরা এভাবেও করতে পারি। এক্ষেত্রে দেখা যাচ্ছে স্টুডেন্ট খেয়াল করো যে এখানে মাইনাস ছিল, প্লাস মাইনাসে ঠিকই মাইনাস, আমরা সূত্র ফলাফল দেখে এখানে প্লাস ব্যবহার করছি, এখানেও মাইনাস ছিল আর প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ আমাদের যে সূত্রটা পড়ে a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। আর সেই সূত্র অর্থাৎ a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সূত্র আমরা জানি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এই সূত্রটা এখানে প্রয়োগ করব। তো a স্কোয়ার প্লাস 2a, এ বলতে এখানে a আছে, ইন্টু বি, বি বলতে এখানে কিন্তু আছে খেয়াল করো যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো বি বলতে এখানে আছে আমাদের মাইনাস 2b তার হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার অর্থাৎ মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস 2ab, এ বলতে এখানে আমাদের আছে a ইন্টু বি, বি বলতে এখানে আছে আমাদের মাইনাস 2b, হ্যাঁ, প্লাস 2bc অর্থাৎ 2b বলতে এখানে মাইনাস 2b ইন্টু সি, সি বলতে এখানে মাইনাস সি প্লাস 2ca অর্থাৎ 2c, সি বলতে এখানে মাইনাস সি, এ বলতে এখানে a আছে। তো সূত্র প্রয়োগ করলাম a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, সূত্রটা হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এখানে যে প্রতীকগুলো আছে সেই হিসাবে ব্যবহার করছি। এরপরের অংশে অর্থাৎ সমাধানে আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস মাইনাসকে স্কোয়ার করলে আমরা জানি প্লাস হয়ে যায়, 2কে স্কোয়ার করলে হয় 4b স্কোয়ার প্লাস মাইনাসকে স্কোয়ার করার কারণে প্লাস হয়ে যাবে আর সি স্কোয়ার হবে। এখানে একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থী যে প্লাস ইন্টু আছে মাইনাস, প্লাস মাইনাসে আমরা জানি মাইনাস, আর তার প্রেক্ষিতে আমরা এখানে লিখি মাইনাস, আর 2 আর 2 গুণ করলে পাই 4, এর সাথে বি গুণ করলে পাই ab, আবারও প্লাস মাইনাস গুণ করলে গুণফল পাই মাইনাস, আর 2 এর সাথে 2 গুণ করলে গুণফল পাই 4, বি আর সি গুণ করলে পাই বিসি। প্রিয় শিক্ষার্থী আরেকটু খেয়াল করো এই প্লাস মাইনাসে মাইনাস ইন্টু আছে মাইনাস, এই কারণে আমরা এখানে কি ব্যবহার করব, প্লাস ব্যবহার করব, অর্থাৎ প্লাস 4bc প্লাস মাইনাসে আবার মাইনাস 2, সির সাথে গুণ করলে পাই সি এর। তো প্রিয় শিক্ষার্থী খেয়াল করো যে এই অঙ্কটা আমরা করলাম a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার এই সূত্র প্রয়োগ করে, আর তার প্রেক্ষিতে আমরা পেয়েছি অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এই সূত্র প্রয়োগ করে এই মানটা সর্বশেষ মানটা পেয়েছি। আবারও খেয়াল করো প্রিয় শিক্ষার্থী এখানে আছে a মাইনাস 2b মাইনাস সি এর বর্গ,
তো আমরা স্কোয়ার করছি পরের লাইনে এ মাইনাস টু বি মাইনাস সি তার হোল স্কোয়ার। আর এটাকে সূত্র ফেলানোর জন্য এখানে মাইনাস আছে, আমরা দিচ্ছি এখানে প্লাস, প্লাস মাইনাসে করলে মাইনাসে হয়, অর্থাৎ মান ঠিকই থাকে। এখানেও মাইনাস আছে, আমরা প্লাস মাইনাস করে মাইনাস সি মান ঠিক রাখছি, কিন্তু সূত্র প্রয়োগ করছি। তো এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করছি, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি বলতে এখানে মাইনাস টু বি তার হোল স্কোয়ার, প্লাস সি স্কোয়ার, সি বলতে এখানে মাইনাস সি তার হোল স্কোয়ার, প্লাস টু এ বি, বি বলতে এখানে মাইনাস টু বি প্লাস টু সি এ। আর এরপরে তো টু এ বি টু বি সি, অর্থাৎ বি বলতে এখানে মাইনাস টু বি ইন্টু সি বলতে মাইনাস সি, প্লাস টু সি এ, সি বলতে এখানে মাইনাস সি আর এ বলতে এ আছে। পরের অংশে আমরা গুণ করে দিছি এবং খেয়াল করো যে এ স্কোয়ার প্লাস প্লাস রাখছি, মাইনাস কে স্কোয়ার করছি, মাইনাস কে স্কোয়ার করলে আমরা পাই প্লাস, আর টু কে স্কোয়ার করলে পাই 4, আর বি স্কোয়ার মাইনাস কে স্কোয়ার করে পেয়েছি প্লাস, আর সি কে স্কোয়ার করে পাইছি সি স্কোয়ার, আর প্লাস মাইনাসে ইন্টু করলে পাই মাইনাস টু এ বি, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস আর সাথে আরও ইন্টু আছে মাইনাস, এই কারণে মাইনাস আর মাইনাসে গুণফল হয় প্লাস। হ্যাঁ, আর 4 বি সি আর প্লাস মাইনাস ইন্টু করলে মাইনাস টু সি এ, এটাই অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা আরও একটি অঙ্ক করব, অর্থাৎ 20 নম্বর অঙ্কটা করব। এটা সরল করতে বলছে। আমাদের 20 নম্বর ডাকে আছে এরকম যে 2x প্লাস 3y তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x প্লাস 3y ইন্টু 2x মাইনাস 3y প্লাস 2x মাইনাস 3y তার হোল স্কোয়ার। সরল অঙ্কগুলোকেও আমরা সূত্রে প্রয়োগ করে অঙ্কগুলা করব। আর এর জন্য আমাদের বৃহৎ পদকে ক্ষুদ্র একটি অক্ষর ধরে আমরা সমাধান করব, যাতে অঙ্কটা সহজ ও সুন্দর হয়। তারই প্রেক্ষিতে আমরা এই সরল অঙ্কটা করার জন্য প্রথমে ধরি, অর্থাৎ 2x প্লাস 3y এই পদটুকুর পরিবর্তিতে আমরা ধরব a, আর 2x মাইনাস 3y এর পরিবর্তিতে ধরব b। তাহলে প্রদত্ত রাশি দ্বারা 2x প্লাস 3y এর পরিবর্তিতে আমরা লিখব a তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x প্লাস 3y আছে, এই কারণে আমরা 2x প্লাস 3y এর পরিবর্তিতে লিখব a ইন্টু 2x মাইনাস 3y আছে, এর পরিবর্তিতে ধরব b প্লাস 2x মাইনাস 3y এর পরিবর্তিতে লিখি b, এখানে স্কোয়ার আছে এই কারণে স্কোয়ার। তাহলে আমরা পাই a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি a প্লাস b তার হোল স্কোয়ার সূত্র মোতাবেক। আর খেয়াল করি যে a বলতে আমরা জানি ধরে নিছি 2x প্লাস 3y প্লাস b বলতে আমরা ধরে নিছি 2x মাইনাস 3y তার হোল স্কোয়ার। 2x আর 2x অর্থাৎ প্লাস করলে পাই 4x প্লাস 3y আর মাইনাস 3y প্লাস মাইনাসে কাটা যায়, অর্থাৎ 3y প্লাস মাইনাসে কাটা যায়, তাহলে থাকে শুধু 2x অর্থাৎ 4x, তার কি আছে হোল স্কোয়ার। 4কে স্কোয়ার করলে আমরা পাই 16, x কে স্কোয়ার করলে পাই x স্কোয়ার, এটাই অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, তাহলে খেয়াল করো যে 20 নম্বর অঙ্কটা আমরা যে সরল করলাম কিভাবে, যে প্রথমত 2x প্লাস 3y এটাকে ধরলাম a, 2x মাইনাস 3y এটাকে ধরছি b। প্রদত্ত রাশি 2x প্লাস 3y এর পরিবর্তিতে লিখছি a আছে হোল স্কোয়ার, এই কারণে লিখছি স্কোয়ার, প্লাস 2 ইন্টু 2x প্লাস 3y এর পরিবর্তিতে লিখছি a ইন্টু আছে 2x মাইনাস 3y এর পরিবর্তিতে লিখছি b প্লাস 2x মাইনাস 3y তার হোল স্কোয়ার আছে, আমরা b তার হোল স্কোয়ার লিখছি। তাহলে এটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার হয়, এটাকে আমরা সূত্র হিসেবে লিখতে পারি a প্লাস b তার হোল স্কোয়ার। তো এর পরিবর্তিতে অর্থাৎ একে আমরা চেঞ্জ করে লিখতে পারি 2x প্লাস 3y, অর্থাৎ এর পরিবর্তিতে লেখা হয়েছে 2x প্লাস 3y প্লাস প্লাস বির পরিবর্তিতে আমরা লিখতে পারি 2x মাইনাস 3y। 2x আর 2x প্লাস করলে হয় 4x, আর প্লাস 3y মাইনাস 3y কাটা যায়, আর 4কে স্কোয়ার করলে পাই 16 আর x কে স্কোয়ার করলে পাই x স্কোয়ার, এটাই অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থী,
আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছ। তোমরা বাসায় অঙ্কগুলো প্র্যাকটিস করবে এবং অন্যান্য এই অনুষ্ঠানের যে অঙ্কগুলো আছে তোমরা অবশ্যই বাসায় করার চেষ্টা করবে। আমি আশা করি তোমরা অঙ্কগুলো পারবে। আজ এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে। ধন্যবাদ।